ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা হচ্ছে দেখব দিনাজপুর বোর্ড 2020 সালে আসা সৃজনশীল প্রশ্ন। তো এখানে হচ্ছে দেখো যে আমাদের দিনাজপুর বোর্ড 2020 সালে যে প্রশ্নটা এসছে এখানে হচ্ছে গিয়ে উদ্দীপকে সিম্বল একটা আলোর প্রতিসরণ হচ্ছে গিয়ে চিত্র দেওয়া আছে। তো এটার ব্যাপারে হচ্ছে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা ক এবং খ নাম্বারটা আগে দেখে আসি। ক নাম্বার হচ্ছে জিজ্ঞেস করছে প্রতিসরণাঙ্ক কাকে বলে, আর খতে জিজ্ঞেস করছে এক টুকরা কাচের চাইতে এক টুকরা হীরা বেশি উজ্জ্বল দেখাচ্ছে কেন। তো এইখানে হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক কাকে বলে এটা তোমরা স্নেলের সূত্র থেকে হচ্ছে গিয়ে জানো, যে প্রতিসরণাঙ্কের হচ্ছে গিয়ে যে সংজ্ঞাটা। তো এখানে দেখো যে কি বলছে, যে একজোড়া নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যদি প্রতিসরিত হয়, তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাতটা হয় সেই অনুপাতকে ওই বর্ণের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। একবারে সিম্পল বা সহজ করে যদি সে বলি যে দুইটা নির্দিষ্ট মাধ্যম থাকবে, সেই দুইটা নির্দিষ্ট হচ্ছে মাধ্যমে তুমি একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি হচ্ছে গিয়ে ফেলবা, তখন একটা আপাতন কোণ পাবা এবং প্রতিসরণ হওয়ার পরে একটা প্রতিসরণ কোণ পাবা, মানে আই এবং আর। তো এই আপাতন কোণের হচ্ছে গিয়ে সাইন নিবা এবং প্রতিসরণ কোণের সাইন নিবা, তারপর হচ্ছে এদের মানের যদি অনুপাত করো, যে অনুপাতে যে মানটা পাবা সেটা হবে হচ্ছে গিয়ে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ছিল যে হীরা এবং কাচের মধ্যে কোনটা হচ্ছে গিয়ে বেশি উজ্জ্বল দেখাবে। তো হীরা এবং কাচের মধ্যে হচ্ছে গিয়ে হীরা বেশি উজ্জ্বল দেখায়। তো এখন দুইটা বস্তুর মধ্যে কোনটা বেশি উজ্জ্বল দেখাবে এটা হচ্ছে গিয়ে দুইটা ব্যাপারের উপর হচ্ছে ডিপেন্ড করে। একটা হচ্ছে গিয়ে পরম প্রতিসরণাঙ্ক বা শুধু প্রতিসরণাঙ্ক বলতে পারি, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সংকট কোণ। তো এখানে হচ্ছে দেখো যে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে 1.52 বা 1.5 বলতে পারো এখানে, আর হীরার প্রতিসরণাঙ্ক হচ্ছে কত 2.414। তো কাচ এবং হীরার মধ্যে হচ্ছে গিয়ে হীরার প্রতিসরণাঙ্কটা কিন্তু বেশি। তো যার প্রতিসরণাঙ্ক যত বেশি ওই জিনিসটা বা ওই বস্তুটা তত বেশি উজ্জ্বল দেখাবে। এখন এটা কেন হয়, তো দেখো আমাদের সংকট কোণের সূত্র দিয়ে আমরা কাচের সংকট কোণ বের করলাম হচ্ছে কত 41.81 ডিগ্রি, আর হীরারটা হচ্ছে কত বেরিয়েছে 24.47 ডিগ্রি। তো এর মানে হচ্ছে গিয়ে যে 24.47 ডিগ্রি কোণে যদি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে হীরার মধ্যে আলো ফেলি, তাহলে সেটা হচ্ছে কি হবে ওই প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। তো তার থেকে একটু বেশি কোণে মানে 24.47 এর চাইতে সামান্য একটু বেশি কোণে, মোটামুটি হচ্ছে কত মনে করো 25 ডিগ্রি কোণে যদি হচ্ছে আমরা আলো ফেলি, তাহলে হচ্ছে কি হীরার মধ্যে হচ্ছে কি হয়ে যাবে 25 ডিগ্রি কোণে আলো ফেলার কারণে ওইখান থেকে হচ্ছে কি হবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কাছে সেটা হচ্ছে কত প্রায় 42 ডিগ্রির হচ্ছে মতো, মানে তুমি কাচ এবং হীরা হচ্ছে কি নিবা, তো কাচ এবং হীরা নিচ্ছে দুইটাতেই 25 ডিগ্রি কোণে আলো ফেলবা। তো 25 ডিগ্রি কোণে আলো ফেলার হচ্ছে কারণে ওই হীরাটা হচ্ছে দেখবে উজ্জ্বল দেখাইতেছে কিন্তু কাচটা উজ্জ্বল দেখা দিচ্ছে না, কেন? কারণ হীরার মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আলোটা তোমার চোখে ব্যাক আসতেছে তাই উজ্জ্বল দেখতেছো, কিন্তু কাচের মধ্যে হচ্ছে গিয়ে 25 ডিগ্রি কোণে আলো ফেলার হচ্ছে কারণে ওই কাচের মধ্যে প্রতিসরণ হইতেছে, প্রতিফলন হইতেছে না। এই জন্য হচ্ছে গিয়ে একই কোণে আলো ফেলার কারণে ও হীরাকে উজ্জ্বল দেখাইলে হচ্ছে আমাদের কাছে কাচকে উজ্জ্বল দেখাবে না। তো সহজ ভাষায় আমরা হচ্ছে বলতে পারি যে হীরা সংকট কোণ কাচের চাইতে অনেক কম, সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের কাচের চাইতে হীরা বেশি উজ্জ্বল দেখাবে। তো এই গেল হচ্ছে আমাদের হচ্ছে ক এবং হচ্ছে খ। এখন হচ্ছে কি আমরা গ এবং ঘ নাম্বারটা হচ্ছে দেখে আসি। তো গ এবং ঘ এর জন্য হচ্ছে কি আমাদের কি করতে হবে উদ্দীপকটা হচ্ছে একটু দেখতে হবে ভালো করে। তো এইখানে হচ্ছে গিয়ে কি বলা আছে দেখো, যে এখানে হচ্ছে দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে গিয়ে আমাদের এ মাধ্যম আর একটা হচ্ছে গিয়ে কি আমাদের বি মাধ্যম। তো এ মাধ্যম থেকে হচ্ছে গিয়ে আলোক রশ্মি এভাবে আপতিত হইলো, এতে করে হচ্ছে গিয়ে অভিলম্বের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এবং হচ্ছে গিয়ে বি মাধ্যমে হচ্ছে গিয়ে প্রবেশ করার সময় সে হচ্ছে গিয়ে অভিলম্বের দিকে একটু চেপে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। মানে হচ্ছে কি এখানে আমার আপাতন কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 45 ডিগ্রি। এখন আমাকে হচ্ছে কি গতে জিজ্ঞেস করছে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। তো এই জন্য হচ্ছে কি আমরা একটু বোর্ডে চলে যাই। তো এখানে হচ্ছে কি বলছে একটু খেয়াল করি, দুইটা মাধ্যম ছিল আমাদের, এ মাধ্যম এবং হচ্ছে কি বি মাধ্যম। তো আমাদের নিচে ছিল এ মাধ্যম এবং উপরে হচ্ছে কি বি মাধ্যম। তো এখানে এ মাধ্যম, এখানে হচ্ছে কি বি মাধ্যম। এইখানে যখন আলোক রশ্মি আপতিত হয়েছে তখন আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে কত, তখন আমাদের অ্যাঙ্গেলটা এ মাধ্যমে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং বি মাধ্যমে হচ্ছে কত 45 ডিগ্রি কোণে প্রতিসরিত। তাহলে আমাদের বি মাধ্যমে যখন আলো গেছে তখন যে কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে কত 45 ডিগ্রি। এখন আমাকে জিজ্ঞেস করছে যে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। দেখো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আমরা যখন নির্ণয় করি তখন হচ্ছে কিন্তু এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে হয়। তো আমাকে যদি সে বলে যে এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, তখন কিন্তু আমাদের সে লিখতে হবে এ
ইটা সি। তো যার সাপেক্ষে বলবে সে বামে, এবং যার প্রতিসরাঙ্ক বের করতে বলবে তার হচ্ছে গিয়ে ডানে লিখতে হয়। তো এখন তাকে তাকে হচ্ছে গিয়ে ডানে লিখতে হয়। এখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তো যার প্রতিসরাঙ্ক তাকে ডানে লিখতে হয়, ঠিক আছে। তো বি, কিন্তু যেহেতু এখানে পরম প্রতিসরণাঙ্ক বা শুধু প্রতিসরণাঙ্ক জিজ্ঞেস করেন, বলছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, তার মানে নিশ্চয়ই এখানে কোনো না কোনো মাধ্যমের সাপেক্ষে নিতে হবে। তো এখানে মাধ্যম আসেই এ আর বি, তো বি এরটা চাইছে, তাহলে কার সাপেক্ষে হবে? নিশ্চয়ই এর সাপেক্ষে হবে, তাহলে এ এটা বি হবে, মানে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। মানে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক যদি সে নির্ণয় করতে চাই, তাহলে সাইন এ মাধ্যমের কোণ ডিভাইড বাই সাইন বি মাধ্যমের কোণ। তাহলে সাইন এ মাধ্যমের কোণ, তো এ মাধ্যমের কোণ হচ্ছে কত? এ মাধ্যমের কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে হবে সাইন 60 ডিভাইড বাই সাইন বি মাধ্যমের কোণ, তাহলে সেকে সাইন বি মাধ্যমের কোণ হচ্ছে কত? 45 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে করতে হবে। তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা এটাকে প্রপারলি যদি চেক করি, তাহলে সে কি হবে? দেখো হচ্ছে এ মাধ্যমে আলোটা এসে আপতিত হয়েছে, তাহলে আমাদের আপাতন কোণ হচ্ছে গিয়ে কত? 60 ডিগ্রি। তারপর হচ্ছে গিয়ে বি মাধ্যমে প্রতিসরিত হয়েছে, তাহলে বি মাধ্যমের কোণটা হবে আর, সেটা হচ্ছে কত? আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা আই এবং আর এই দুটো লিখে ফেলছি। এখন আমাদের বের করতে হবে যে কত, যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, যার প্রতিসরাঙ্ক সে হচ্ছে ডানে। এখন যেহেতু বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে হচ্ছে কি বলছিলাম ওই আগের মতো, যে কারো সাপেক্ষে হইতে হবে। কার সাপেক্ষে হইতে হবে? এর সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, দ্যাট মিন্স এইটা বি, এটা বের করতে হবে হচ্ছে কিভাবে? সাইন এ মাধ্যমের কোণ, মানে যার সাপেক্ষে হচ্ছে নির্ণয় করতেছি, ডিভাইড বাই সাইন বি মাধ্যমের কোণ, মানে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে চাইতেছি। তাহলে সাইন এ মাধ্যমের কোণ, তো দেখো এ মাধ্যমের কোণ কোনটা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত ধরছি? আই ধরছি, তাহলে সাইন আই ডিভাইড বাই বি মাধ্যমের কোণ, তাহলে সাইন বি মাধ্যমের কোণটা হচ্ছে কত? বি মাধ্যমের কোণটা হচ্ছে 45 ডিগ্রি, যেটাকে আমরা আর ধরছি, তাহলে হচ্ছে কত? সাইন আর। তো এখন এখানে হচ্ছে ভ্যালু বসায় দিব, তাহলে সাইন আই এর মান হচ্ছে কত? 60 ডিভাইড বাই সাইন আর এর মান হচ্ছে কত? 40। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে হচ্ছে কি আসবে? তো সাইন 60 ডিভাইডেড বাই সাইন 45, তাহলে এখানে হচ্ছে কত আসে আমাদের? এর সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে কি 1.22। তো প্রতিসরাঙ্কের কোনো একক থাকে না, তাই এখানে মিটার পার সেকেন্ড কেজি কিছু বসবে না, জাস্ট এটা বি বা এর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কি কত? 1.22। তো আশা করছি আমরা গ নাম্বারটা বুঝতে পারছি। এখন হচ্ছে কি আমরা ঘ নাম্বারটাতে যাব। ঘ নাম্বার সে কি জিজ্ঞেস করছে, এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেকের কাছে কঠিন লাগে, তবে এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন মানে অনেক শর্টেই হচ্ছে গিয়ে সলভ করেছে ফেলা যায়, এবং বুঝতে পারলে হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে বেশ ইজি হবে তোমাদের জন্য সলভ করা। তো এখানে যে কি বলছে দেখো, যে উদ্দীপকটা একটু খেয়াল করি, যে এ মাধ্যম থেকে আলো কিন্তু বি মাধ্যমে যেতেছিল কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। এখন হচ্ছে বলছে উদ্দীপকের মাধ্যম দুটো যদি পরস্পর বিনিময় করি, মানে বিনিময় মানে কি? এর জায়গায় বি যাবে এবং বি এর জায়গায় এ আসবে, অর্থাৎ বি আগে হচ্ছে গিয়ে আলো হচ্ছে কি করতেছিল? এই মাধ্যম থেকে বি মাধ্যমে যেতেছে, এখন হচ্ছে গিয়ে নিচে বি মাধ্যম থাকবে, উপরে এ মাধ্যম থাকবে, তার মানে হচ্ছে আলোটা এবার বি থেকে এর দিকে যাবে। যদি যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ঘটবে? ও এখানে আরেকটা কথা বলছে যে মাধ্যম দুটো পরস্পর বিনিময় করব, মানে এর জায়গায় বি, বি এর জায়গায় এ তো নিবই, তারপরে এ ও আলোক রশ্মিটাকে একই অভিমুখে আপতিত করব। তো আগে এটা আপতিত হতেছিল কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে, এইবার হচ্ছে কত? 60 ডিগ্রি কোণে আপতিত হবে। যদি হয় তাহলে কি ঘটবে? এটা চিত্র এঁকে বিশ্লেষণ করো। তো এটা চিত্র আঁকতে হবে এবং হচ্ছে কি এটার ম্যাথটা হচ্ছে আমাদের দেখা দিতে হবে, ম্যাথটা দেখা দিলে হচ্ছে গিয়ে বেশি বেটার। তো এখানে হচ্ছে কি একটু খেয়াল করি, তো প্রথমত আমাদের কি কি ছিল? দুইটা মাধ্যম ছিল, এ আর হচ্ছে কি বি। এখানে ছিল এ মাধ্যম, এখানে ছিল বি মাধ্যম। একটা আলোক রশ্মি আমাদের হচ্ছে কি এখানে 60 ডিগ্রি কোণে আপতিত হইতেছিল, ঠিক আছে। এটা এ ও আলোক রশ্মি, এতে করে হচ্ছে গিয়ে এটা বি মাধ্যমে যখন প্রবেশ করছে তখন হচ্ছে কত? 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়ে গেছে, ঠিক আছে। এখন বলছে মাধ্যম দুইটাকে যদি আমি বিনিময় করে দিই, তো মাধ্যম দুইটাকে যদি বিনিময় করি তাহলে কি হবে? তো বিনিময় করলে উপরে চলে যাবে এবার এ মাধ্যম, এবার নিচে চলে আসবে কত? বি মাধ্যম। এরপরে যে এ ও আলোক রশ্মি ওইটাকে একই অভিমুখে আপতিত করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমার এই এ ও আলোক রশ্মি এটা স্টিল কত? 60 ডিগ্রি কোণে আপতিত হবে। হইলেছে কি ঘটে? এখন যখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য মাধ্যমে গেলে কি ঘটবে, তখন তুমি প্রথমেই চেক করবা যে আলোক রশ্মিটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ এটাকে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেতেছে নাকি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। তো এখানে একটু খেয়াল করব আমরা, এখানে আগে এখান থেকে দেখবো যে কোন মাধ্যমটা ঘন কোন মাধ্যমটা হালকা। এখানে দেখি আমরা জানি যে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়,
তখন হচ্ছে কি হয়, আলোক রশ্মি দেখো এটা যদি হচ্ছে গিয়ে কোনো আলোক রশ্মি কি এরকম সোজা পথে চলতে চায়, তো এইভাবে আসতেছিল সে সোজাই যাবে। তো যদি সে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কিন্তু হচ্ছে গিয়ে সে সোজা না গিয়ে কি করে অভিলম্বের দিকে একটু চেপে যায়। তো এখানে কি হয়েছে, অভিলম্বের দিকে চেপে যেতেছে, তাই তো। তো এইখানে আমাদের এ মাধ্যমটা হচ্ছে গিয়ে হালকা এবং বি মাধ্যমটা হচ্ছে ঘন। আরেকভাবে হচ্ছে আমরা হচ্ছে এটা দেখতে পারি যে আই এর মান যদি আর এর থেকে যদি বড় হয় তাহলে আই যেই মাধ্যমে ছিল ওই মাধ্যমটা হালকা এবং আর যেই মাধ্যমে ওই মাধ্যমটা হচ্ছে ঘন। তাহলে আমাদের এ হচ্ছে গিয়ে হালকা মাধ্যম এবং বি হচ্ছে গিয়ে ঘন মাধ্যম। এখন যেহেতু আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিছি, এখন হচ্ছে গিয়ে আমাদের ঘন মাধ্যমটা নিচে, হালকা মাধ্যমটা কি উপরে, ঠিক আছে এরকম। তো এখন আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন কি হয় বলতো, তো আলোক রশ্মি হচ্ছে কি চেষ্টা করবে সে এরকম সোজা পথে চলার, কিন্তু হচ্ছে আমরা জানি যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সে কি করে, অভিলম্ব থেকে কিন্তু এরকম দূরে সরে যায়। তো অভিলম্ব থেকে দূরে সরে হচ্ছে গিয়ে এভাবে নর্মাল প্রতিসরণ হইতে পারে, আবার কিন্তু এরকম হচ্ছে ঘটতে পারে, এরকম প্রতিসরণ হচ্ছে কি এভাবে বিভেদ তল ঘেঁষেও যেতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপাতন কোণটা কি সংকট কোণ তৈরি হয়। আরেকটা চেয়ে কাহিনী হতে পারে, সেটা কি যে ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায়। আরেকটা ঘটনা ঘটতে পারে যে যদি যদি আমার আলোক রশ্মি এরকম হয়, এবার হচ্ছে গিয়ে সে এভাবে ফেরত আসতে পারে। এটা হচ্ছে কখন, যখন যখন হচ্ছে গিয়ে আমার এই যে আপাতন কোণটা এইটা হচ্ছে গিয়ে সংকট কোণের চাইতে বেশি, ঠিক আছে, তখন হচ্ছে এই ঘটনা ঘটবে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হচ্ছে গেলে তিনটা ঘটনার যে কোনো একটা ঘটতে পারে, ঠিক আছে, তিনটা ঘটনার যে কোনো একটা ঘটতে পারে। ওকে এখন দেখো যে এখানে মনে করো হচ্ছে গিয়ে আমাদের কত সংকট কোণটা হচ্ছে কত 65, অর্থাৎ 65 ডিগ্রি কোণে আলো ফেল হচ্ছে গিয়ে এটা বিভেদ তল ঘেঁষে যাবে, অর্থাৎ আমাদের আর এর মান হচ্ছে কত 90 ডিগ্রি তৈরি হবে। এখন আমি যদি আলোক রশ্মিকে 65 এর চাইতে কম কোণে যদি হচ্ছে গিয়ে ফেলি তখন যে কি হবে, এটা এরকম নরমাল প্রতিসরণ হবে, যেটা হচ্ছে গিয়ে এইটা। যদি আমি 65 ডিগ্রি কোণে যদি হচ্ছে গিয়ে ফেলি তাহলে হচ্ছে গিয়ে এরকম কি হবে, আমাদের সংকট কোণ হচ্ছে তৈরি হবে। আর যদি আমি আলোকে 65 এর চাইতে বেশি কোণে যদি হচ্ছে গিয়ে ফেলি তখন কি হবে, এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। অর্থাৎ কি ঘটবে এই ধরনের হচ্ছে কোয়েশ্চেনে আমাকে হচ্ছে গিয়ে বের করতে হবে সংকট কোণ। দেখো সংকট কোণের থেকে যদি হচ্ছে গিয়ে আলোক রশ্মি কম কোণে পড়ে তাহলে কিন্তু নরমাল প্রতিসরণ হয়। যদি সংকট কোণের চাইতে যদি হচ্ছে বেশি কোণে আলোক রশ্মি আপতিত হয় তখন কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর যদি সংকট কোণের সমান কোণ নিয়ে পড়ে তাহলে হচ্ছে কত, আমার হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে নরমাল বিভেদ তল হচ্ছে গিয়ে এসে যায়। তাহলে হচ্ছে গিয়ে ঘন থেকে হালকাতে গেলে কি ঘটবে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে কি আমাদের সংকট কোণের উপরে। তাহলে আমরা কি করব, সংকট কোণ বের করব। সংকট কোণ বের করেছে দেখবো যে আমাদের আলোক রশ্মিটা এই যে যখন পড়তেছে, ঠিক আছে, যখন পড়তেছে তখন তো 60 ডিগ্রি কোণেই পড়তেছে। তো এখন মনে করো আমাদের সংকট কোণ হচ্ছে আমরা হিসাব করে পাইলাম হচ্ছে কত 62 ডিগ্রি, কিন্তু হচ্ছে আমাদের আলোক রশ্মি পড়তেছে কত 60 ডিগ্রি কোণে, যেটা কি সংকট কোণের চাইতে কম। তাহলে হচ্ছে কি হবে, নরমাল প্রতিসরণ হবে। এখন তুমি মনে করো হিসাব করে হচ্ছে কি পাইলা তোমার সংকট কোণ হচ্ছে কি 56 ডিগ্রি, ঠিক আছে। তো এখন হচ্ছে কি 56 এর চাইতে কিন্তু আমাদের কি 60 ডিগ্রি কোণটা হচ্ছে কি বড়। তো হচ্ছে কি আলোক রশ্মি হচ্ছে কি হইতেছে গিয়ে মানে এরকম যে 56 ডিগ্রি কোণে পড়ার কারণে হচ্ছে গিয়ে আলোক রশ্মিটা হয়ে গেছে। এখন আলোক রশ্মি মানে সংকট কোণ যদি 56 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই ঘটনা ঘটবে। এখন আলোক রশ্মি যদি 56 এর চাইতে বেশি মানে 60 ডিগ্রি কোণে পড়ে তখনই তো এটা হয়ে যাবে, তাই না। তার মানে আমাকে এখানে বের করতে হবে কি সংকট কোণটা। তাহলে হচ্ছে কি ওইটা আমরা হিসাব করেছি। দেখো তো প্রথমত হচ্ছে কি এখানে আমরা কিন্তু 1 নাম্বার কোশ্চেনে এ এটা বি এটা চেয়ে বের করে আসছিলাম। এটা যেন হচ্ছে আমাদের কত আসছিল, এটা আমাদের হচ্ছে কি আসছিল 1.22, ঠিক আছে। এই যে আমরা এখানে হিসাব করছি কত 1.22। তো এইটাই হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে আরেকবার ইউজ করব। তো এইটা বি আমরা গ থেকে কত পাইছি 1.224 ছিল, 1.22 লিখলে হয়ে যাবে। এখন এ এবং বি মাধ্যমের মধ্যে এ কিন্তু হালকা ছিল আর বি কিন্তু হচ্ছে কি ছিল ঘন ছিল। আচ্ছা ওয়েট, এখন হচ্ছে কি আমাদের আপাতন কোণটা হচ্ছে কত থাকবে, আপাতন কোণটা কিন্তু 60 ডিগ্রি থাকবে। এখন আমাকে এখানে সংকট কোণ বের করতে হবে, তো বের করতে হবে সংকট কোণ, ঠিক আছে। তো এখন সংকট কোণের সূত্র যেন কি ছিল, সংকট কোণের সূত্র ছিল কিন্তু হচ্ছে গিয়ে sin থিটা সি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইটা, ইটাকার ঘন সাপেক্ষে হালকার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম, ঠিক আছে। তো এখন আমাদের এ আর বি এর মধ্যে যেন হচ্ছে আমরা কি পেয়েছিলাম, এ হালকা আর বি কি ঘন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বাট আমাদের কি লাগবে ঘন সাপেক্ষে হালকা, তাহলে হচ্ছে ঘন মাধ্যম কি এখানে, ঘন মাধ্যম হচ্ছে কি বি। তাহলে ঘন মাধ্যম হচ্ছে কে এখানে, ঘন মাধ্যমটা হচ্ছে কি আমাদের বি মাধ্যম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কেটে দিয়ে আমরা নিচ থেকে লিখি। তো সাইন থিটা সি লাগবে হচ্ছে কত ঘন মাধ্যম মানে বি, এটা হালকা মাধ্যম। তো বি এটা এ এটা হচ্ছে কি নাই আছে কি এ এটা বি, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে এইটা বি থাকলে বি এটা এ ইজিলি বের করা যায়। তো লাগবে বি এটা এ।
আমাদের আছে কি এইটা বি, তো যেটা আছে সেটাকে 1 বাই দিয়ে উল্টায় দিলে কিন্তু পাওয়া যাব, ঠিক আছে। তাহলে 1 বাই এইটা বি এর মান কত 1.22, তো 1 বাই করে দিলে হচ্ছে গিয়ে উল্টাটা এইটা বি এর উল্টা বিটা এ, এটা হচ্ছে পেয়ে যাবো। সো 1/1.22, তাহলে এখানে আসে 0.819 বা এটাকে আমরা 0.82 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি আমরা সংকট কোণটা বের করতে পারবো। তাহলে সংকট কোণের সূত্র বি এটা সাইন থিটা সি ইজ ইকুয়াল টু কত 0.8, ওকে। তো এখন থিটা সি বের করতে হলে সাইনকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে সাইন ইনভার্স 0.8, তাহলে এখানে হিসাব করলে হচ্ছে কত আসবে সাইন ইনভার্স 0.82, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের কত আসতেছে গিয়ে 55.08 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো সংকট কোণ কত পাইছি 55.08 ডিগ্রি, অর্থাৎ আমাদের এখানে আমরা যদি আলোক রশ্মি যখন বি থেকে এ মাধ্যমে যাবে তখন আমি যদি 55.08 ডিগ্রি কোণে যদি আলো ফেলি তখন হচ্ছে কি হবে আমার আলোক রশ্মিটা এভাবে বিভব তল ঘেঁষে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ কত 90 ডিগ্রি তৈরি হবে। কিন্তু আমাদেরকে কি বলছিল যে এ ও আলোক রশ্মিটা একই অভিমুখে আপতিত হবে, অর্থাৎ আলোক রশ্মিটা 60 ডিগ্রি কোণেই আপতিত হবে। তাহলে আলোক রশ্মি যে কত 60 ডিগ্রি কোণে আপতিত হইতেছে, যেটা কি সংকট কোণের চাইতে বেশি। আমরা কি জানি সংকট কোণের চাইতে বেশি কোণে আলো আপতিত হলে সেটা কি হয়, এভাবে প্রথম মাধ্যমে আবার ফেরত আসে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো যেহেতু আমাদের আপাতন কোণটা সংকট কোণের চাইতে বেশি হয়েছে, সুতরাং কি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সুতরাং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তোমাকে জিজ্ঞেস করছি কি ঘটবে, তো বলা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেনে যেগুলোতে চাইবে যে কি ঘটবে ওগুলোতে সে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চেয়ে হয়। তো এইভাবে চেক করে দিও, যখনই তোমাকে জিজ্ঞেস করবে কি ঘটবে তুমি একটু খেয়াল রাখবা যেটাকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে কিনা। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তুমি সংকট কোণ বের করবা, সংকট কোণ বের করেছে দেখবা যে তোমার আপাতন কোণের মানটা সংকট কোণের চেয়ে বেশি হয়েছে কিনা, যদি হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এটা লেখার পরে এই চিত্রটা এখানে থেকে দিয়ে দেও, বা এই যে আমাদের সে বই তো এখানে থেকে আছে, তুমি এইখানে এই চিত্রটা সে দিয়ে দিলে হয়ে যাবে, যেহেতু আমাদেরকে বলছে যে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, ঠিক আছে। তো যেহেতু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে পরে হচ্ছে লাস্টে এটা হচ্ছে দেখাই দিবা, ওই ম্যাথটা তো করবা করে হচ্ছে চিত্রটা দেখা দিবা। তো এই ছিল তোমাদের দিনাজপুর বোর্ড 2020 সালের কোয়েশ্চেন। এই ধরনের আরো কোয়েশ্চেন আমরা সামনের পর্বে করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।